नमस्कार आमी प्रिया और आपनारा देखছেন प्रिया सिम्पल रेसिपि। आजकेर रेसिपि तालेर बड़ा। चलुन ताहले देरी ना करे देखे नेওয়া যাক आजकेर रेसिपि। तालेर থেকে রস বের করা খুবই টাফ কাজ। যদি আপনারা তালটাকে ভালোভাবে ছেনে নিয়ে তারপর একটা চালনির উপরে এইভাবে চেলে নেন তাতে করে কিন্তু তালের রস খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর খাটনিও কম হবে। একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সহজেই কিন্তু তালের রস বেরিয়ে আসবে। আমি এখানে 3 কাপ তালের রস নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দেব হাফ কাপ আটা। আপনারা আটার জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব হাফ কাপ সুজি, দিয়ে দেব 1 কাপ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেব হাফ কাপ কোরানো নারকেল, দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে অনেকটাই মাখিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো দানা না থাকে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন অয়েল। হাই ফ্লেমে তেল ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মাখিয়ে রাখা ডো নিয়ে ছোট ছোট বড়ার আকৃতি করে তেলের উপরে ছেড়ে দেব। বড়াগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখবেন, তা না হলে কিন্তু বড়া দেওয়ার টাইমেই পুড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে বড়াগুলো বানিয়ে তেলের উপরে ছাড়তে হবে। একসাথে কিন্তু খুব বেশি বড়া দেবেন না, তাতে করে কিন্তু একটা বড়া আরেকটা বড়ার সাথে লেগে যেতে পারে। এক সাইড হালকা ভাজা হয়ে গেলে আলতো হাতে বড়াগুলো উল্টে দেব। আলতো হাতে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। আপনারা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কাছে কিন্তু তালের বড়া খুবই ভালো লাগে। আগে যখন মা তালের বড়া ভাজতো পাশে বসে থাকতাম, মা কখন তালের বড়া নামাবে আর আমি খাবো। এখন আমি তো আমার মায়ের পাশে থাকি না, কিন্তু আমার মেয়ে এখন আমার পাশে থাকে। আমি কখন তালের বড়াগুলো ভেজে নামাবো সে বাটি নিয়ে বসে থাকে আর পাশে থেকে বলে মাম্মা আমাকে দাও। বড়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে বড়াগুলো নামিয়ে নেব। আপনারা যদি আরেকটু হালকা কালার করে বড়াগুলো রাখতে চান সেক্ষেত্রে আরেকটু আগে নামিয়ে নেবেন। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ রেসিপিটা পুরো দেখার জন্য।